বিজেপি ক্ষমতায় এলে শেখ শাহজাহানের মতো লোকজনকে পার্সেল করে উপযুক্ত জায়গায় পাঠানো হবে বললেন সুকান্ত মজুমদার। CM Ravi Shankar sir, former director cum vice chancellor and guest of honor with flowers. मैं CM Ravi Shankar sir से भी अनुरोध करती हूँ और डॉक्टर DK सर से भी अनुरोध करती हूँ कि जिला It's a matter of great pride. We, the Seafrians, the part of the large ICF family, is self-assured. Light symbolizes knowledge, knowledge removes darkness. When there is 2026 সালে বিজেপি বঙ্গে ক্ষমতায় এলে শেখ শাহজাহানের মতো লোকজনকে পার্সেল করে উপযুক্ত জায়গায় পাঠানো হবে। বৃহস্পতিবার জাতীয় মৎস্য চাষী দিবস উপলক্ষে ব্যারাকপুর মনিরামপুরে অবস্থিত কেন্দ্রীয় অন্তর্দেশীয় মৎস্য গবেষণা কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে সে এমনটাই বললেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা সাংসদ সুকান্ত মজুমদার। এখন উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনার ডেমোগ্রাফি লাস্ট 70 বছরে যেভাবে পরিবর্তিত হয়েছে, বিশেষ করে 71-এর পর থেকে, তো স্বাভাবিকভাবে সেখানে অন্যান্যদের থাকার জায়গা নেই, সেই জায়গায় পরিণত হয়েছে এবং সেটা বিভিন্ন রাজনৈতিক দল তাদের শাসন ক্ষমতায় করেছে। এরপরে 26-এ বিজেপির সরকার প্রতিষ্ঠিত হবে। আমরা খুঁজে খুঁজে বের করব কারা বাংলাদেশ থেকে সেই সময় এসে এই শেখ শাহজাহানের মতো মাল মেটেরিয়াল যারা আর কি, তাদেরকে উপযুক্ত জায়গায় পার্সেল করে পাঠানো হবে। প্রসঙ্গত প্রতি বছর 10ই জুলাই দেশে জাতীয় মৎস্য চাষী দিবস পালিত হয়। এই দিনটিতে মৎস্য চাষের সঙ্গে জড়িত মৎস্যজীবী, মৎস্য চাষী ও মৎস্য বিজ্ঞানীদের অবদানকে স্বীকৃতি দেওয়া হয়। এদিন উক্ত অনুষ্ঠানে হাজির হয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, একটা সময় ধান উৎপাদনে পশ্চিমবঙ্গ প্রথম ছিল, এখন ধান উৎপাদনে প্রথম ছত্তিশগড়। সুতরাং এখন অন্য রাজ্য অনেক এগিয়ে যাচ্ছে আর পশ্চিমবঙ্গ সর্বক্ষেত্রে পিছিয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গের মন্ত্রীদের আগে বেরোতে হবে, মন্ত্রী হতে হবে। মন্ত্রী তো হয়নি, পশ্চিমবঙ্গের মৎস্যমন্ত্রীর নাম আপনি বাইরে বেরিয়ে জিজ্ঞেস করুন, কেউ বলতে পারবে না, কেউ চেনে না। একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট দিয়ে কাজ হবে না, আগে মন্ত্রীর মতো মন্ত্রী হতে হবে। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী আরও বলেন, মৎস্য বহনকারী জায়েন্ট ড্রোনের জন্য কেন্দ্রীয় অন্তর্দেশীয় মৎস্য গবেষণা কেন্দ্রের তরফে কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করা হয়েছে। সেখান থেকে অনুমতি মিললেই এই ধরনের ড্রোন এখানে ব্যবহার করা হবে। এই ড্রোনের মাধ্যমে 70 কেজি মাছ এক জায়গা থেকে অন্য জায়গায় রাখা যাবে। ড্রোন উদ্বোধন নয়, ড্রোন এই আপনারা যে ড্রোনটি দেখলেন, জায়েন্ট একটা ড্রোন। এই ড্রোন প্রায় 70 কেজি মাছ এক জায়গা থেকে নিয়ে গিয়ে আরেক জায়গায় রাখতে পারে 7 কিলোমিটার লম্বা পথে। এবং একে ওড়ানোর জন্য বা ব্যবহারের জন্য আমরা আমাদের এই সিপ্রির তরফ থেকে ভারতীয় যে নাগর উন্নয়ন প্রাধিকরণ আছে তার সাথে নগর উন্নয়ন প্রাধিকারকের কাছে আবেদন করা হয়েছে। পারমিশন নিতে হবে, রুট তৈরি হতে হবে, এগুলো তৈরি হওয়ার পর এর ব্যবহার শুরু হবে। জাতীয় মৎস্য চাষী দিবস পালন অনুষ্ঠানে এদিন হাজির ছিলেন কেন্দ্রীয় অন্তর্দেশীয় মৎস্য গবেষণা কেন্দ্রের পরিচালক বসন্ত কুমার দাস সহ অন্যান্য আধিকারিকরা। গুরু পূর্ণিমা উপলক্ষে এদিন হালিসহ নিগমানন্দ আশ্রমে হাজির ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। আশ্রমে এসে সুকান্ত মজুমদার বলেন, বিজেপি ব্যক্তিভিত্তিক দল নয়, নীতিভিত্তিক দল। বিজেপি নেতাভিত্তিক দল নয়, আপনাদেরকে সবার আগে বুঝতে হবে। বিজেপি নীতিভিত্তিক দল। এটা হাইপোথেটিক্যাল মানে বা কল্পনার একটা কন্ডিশন ভাবুন যে নরেন্দ্র মোদী বিজেপি ছেড়ে দিলেন, বিজেপি কি কর্মীরা কি বিজেপি বন্ধ করে দেবে? বন্ধ করবে না, কারণ আমরা নরেন্দ্র মোদীকে কেন সম্মান করি? কারণ বিজেপির যে আদর্শ, সেই আদর্শটাকে উনি জীবনের মধ্যে নিয়ে এসছেন। আমরা ব্যক্তির অনুসারী নয়, আমরা নীতির অনুসারী। আমরা সেই নীতিকে দেখে এখানে এসেছি। সুকান্ত মজুমদার যখন এই আদর্শের সাথে যুক্ত হয়েছে, যখন আমি ক্লাস 11-12-এ পড়ি, সেই সময় বিজেপির এখানে ক্ষমতায় আসার দূর দূর পর্যন্ত কোনো সম্ভাবনা ছিল না। সেদিন থেকে আমরা শাখার মাঠে গিয়ে নমস্তে সদা বৎসলে করেছি। কিসের জন্য? আদর্শের উপরে। আমাদের সেই জন্য বিশ্বাস হচ্ছে আদর্শের প্রতি, ব্যক্তির প্রতি আমাদের কোনো ইয়ে নেই। দিলীপ ঘোষ ইস্যুতে তিনি বলেন, দিলীপ দা দলের প্রাক্তন কেন্দ্রীয় সহসভাপতি ছিলেন, ওনার বিষয়ে সমস্ত উত্তর কেন্দ্রীয় নেতৃত্ব দেবেন। ঘোষ আমাদের সর্বভারতীয় সহসভাপতি ছিলেন, অতএব ওনার বিষয়ে সমস্ত উত্তর কেন্দ্রীয় নেতৃত্ব দেবেন।